যার 15 থেকে 20 বছর কিংবা 25 বছরের এই জীবনটাতে সে ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে, তার পুরো জীবনটা ভবিষ্যৎটা আলোকিত হয়ে যায়। আর যারা এই 15 থেকে 25 বছরের জীবনে প্রেম প্রীতি ছ্যাঁকা খেয়ে জীবনটা ব্যাখ্যা করে দেয়, এদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। যুবক ভাইরা, যদি বিশ্বাস না হয় তোমার বন্ধুকে দেখো, তাহলেই বুঝবা। হ্যাঁ, সারাটা জীবন প্রেম করে শেষ তোমার বন্ধুটা, এখন গাঞ্জা খাইয়া কুল পায় না। হাসির ছলে বলছি, বাট কথা কিন্তু বাস্তব। তোমরা কি গাঞ্জাখর হইতে চাও নাকি যুবক ভাইরা? আমরা হবে দ্বীনের ইসলামের সৈনিক, ঠিক কিনা বলো? এই জীবনটাকে নষ্ট করে দিও না। আর তোমার এই জীবনটা নষ্ট করছে কিছু জিনিস, তার ভেতরে প্রথম তালিকায় আছে স্মার্টফোন, দ্বিতীয়ত আছে নষ্ট চরিত্রহীন মেয়েরা। এরা যুবকের মাথাকে টোটালি নষ্ট করে ফেলে। রূপ দিয়ে, পোশাক দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে। যেই মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে, ওটা কাল লাগেনি, ওটা কাল লাগেনি। জায়গা মতো তোমাকে একদম, আর বললাম না তোমাকে, জায়গা মতো তোমাকে এমন জায়গায় বাস দিবে না, তখন বুঝবা ঠেলা কারে কয়। যুবক ভাই, শুনতে একটু তিতা বাট সত্য কথা। কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম, लेकिन जब शादी करना है मेरे दोस्त, पैसे वाले से ही शादी करेंगे। এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা, দ্যাটস নট আ বিগ ইস্যু। হ্যাঁ, তো মেয়েকে যদি বলেন যে আয় হায় হায়, ये आपने क्या कर लिया, বাবার চাইতে 8 বছরে বুড়াকে বিয়ে করলেন। বুঝি, সব বুঝি, টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত নাই। তো মেয়েরা একটু বলে যে না না, আমরা পছন্দ করেছি, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। তা আমি বলি তাই তো, ব্যক্তিগত পছন্দ তাই বলে বুড়া আঙ্কেল তোমার রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার, তো বলবে যে হুজুরদের মানবতা বোধ হারায় গেছে। তা আমিও একটা মানবতার প্রশ্ন আজকে মাগুরার মাটিতে রাখতে চাই, শুনবেন আপনারা? আচ্ছা, যেই মেয়েরা একজন টাকলাকে মুরব্বীকে মানে বিয়ে করে, আগে হাসবেন না, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অবজেকশনই নাই। আমার অবজেকশন এক জায়গায়, আচ্ছা তোমার এত ভালোবাসা খালি টাকলা যে টাকাওয়ালা তার জন্য উতলায়, গ্রামের সাধারণ মুরব্বীর জন্য ভালোবাসা কোথায় যায়? বুঝলে বুঝপাতা, না বুঝলে ও ভালোবাসা খালি টাকাওয়ালার জন্য আসে। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। অতএব আজ থেকে ডান বাম বাদ, ক্যারিয়ারে ফোকাস করো। তুমি যদি নিজেকে ঠিক করতে পারো, প্রতিষ্ঠিত করতে পারো, তোমার জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ভালো কিছু করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আর একটা গর্বের বিষয় আছে মাগুরার জন্য, মাগুরার সন্তানরা প্রমাণ করেছে এরা যে ফিল্ডে যাবে ওয়ার্ল্ডে নাম্বার 1 র্যাঙ্কিং তারা পৌঁছে যাবে। ঠিক, এটা মাগুরার রেকর্ড আছে। তো এটা আপনাদের যিনি আপনাদের এমপি সাকিব আল হাসান, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, উনি তো এটা প্রমাণ করেছেন। আমি কোনো পক্ষের লোক না, কোনো বিপক্ষের লোক না। আমার কথা একটা, যেই জেলায় যেটা ভালো দিক আছে, কে মাইন্ড করলো কে করলো না, ভালো দিক আমি বলেই ছাড়বো এটা। তো তোমরা মাগুরার সন্তান, তোমরা হবে ওয়ার্ল্ডের র্যাঙ্কে নাম্বার 1। তোমরা যেখানেই যাবা 1 নাম্বার স্থান অধিকার করবা, ঠিক কিনা বল? আর মাথায় রাখবা, যত উপরে তুমি যাবা টেনে ধরার লোক কিন্তু পেছনে থাকবে কিছু, খালি নামাতে চাইবে। হ্যাঁ, জীবনে সফল হওয়ার জন্য কেউ সহযোগিতা করবে না, বাট যখন সফল হয়ে যাবা তোমাকে টেনে হিচ নামানোর জন্য লোকের কোনো অভাব হবে না। যুবক ভাইরা, এই জন্য যখন সামনে বারবার পেছনে দেখার কোনো টাইম নাই, দুর্বার করে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে ওয়ার্ল্ডে র্যাঙ্ক নাম্বার 1-এ যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার কথা বলে আমি আমার কথার ইতি টানবো, তাফসীরের দিকে যাব। সকলে একটা কাশি দেন। আচ্ছা, বিয়ে করতে হবে না?
আপনার কথা বলছেন না কেন? আমি তো বুঝতে পারলাম না, বিয়ে করতে হবে না নাকি? কি বলে? এখানে বেশিরভাগ মেবি সিঙ্গেলরা বসে আছেন। আমি টু বি অনেস্ট উইথ ইউ, যা বলবো এক বাক্যে সরাসরি কথা। বিয়ের সময় যেই মেয়ে টিকটক করে বেড়ায়, সারাটা দিন উল্টা পাল্টা করে বা পার্কে গিয়ে ডেটিং করে বেড়ায়, এরকম মেয়েকে আমরা বিয়ে করব। আমরা চরিত্রবান মেয়েকে বিয়ে করব যুবক ভাই। আর যখন বিয়ে করতে যাবা খুবই সাবধানে যাব, কারণ হচ্ছে যে মেয়েরা যত যাই করুক জীবনে, পাত্রী হয়ে আসলে কিন্তু মাশাআল্লাহ ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग के आई है। কথা কি আমার বোঝা যায় যুবক ভাইরা? দেখবা হিজাব নেকাব না পারে হাত মোজা পা মোজা পরে আসে, হ্যাঁ, মানে বুঝাচ্ছে যে সত্যি বিশ্বাস করেন আমার মতো ভালো কেউ নাই। আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা আপু বুঝলাম যে আপনি মাশাআল্লাহ অনেক পর্দাশীল মেয়ে, আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করা যাবে? বলে যে বলেন ভাইয়া, কোনো সমস্যা নাই। তো বলবো যে আচ্ছা আপনার কি এর আগে কোথাও ছিল নাকি? তো মেয়ে ছিল কিন্তু 4 থেকে 10টা, কিন্তু বলবে ছি ছি নাউজুবিল্লাহ, কি বললেন এটা আপনি? যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়, याद रखना मेरे दोस्त, दाल में कुछ काला तो जरूर है वहां पे। फज़फर बिदाति दीनी तरिबत यदक। নবীজি বলেছেন যদি তুমি বিয়ে করে সফল হতে চাও, become successful by selecting the one who has religion, character and conduct। যার চরিত্র ভালো, যার দিনদারিত্ব ভালো, যে মুত্তাকি মেয়ে, তাকে তুমি বিয়ে করো, তুমি তোমার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবার। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আল্লাহ সবাইকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি? না এটা মাগুরার সাউন্ড না, জোরে বলেন কিতাবটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোরআনটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যালিকাল কিতাব। বামের সাউন্ড বেশি, এদিকে সাউন্ড নাই। যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ আছে নাকি? যুবক ভাইরা বলো বলো। যেই মুত্তাকি, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তার জন্য এই কিতাবটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা বলেন তো, যারা কোরআন মানে পড়ে বোঝে, তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? জান্নাতে যে যাবে তাও এত আস্তে কইলেন? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। O my prophet, I have sent to you this Quran that you can lead the mankind out of darkness into the light. নবী হে, কোরআনটা আপনার কাছে আমি এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাইতে পারেন। দ্যাট মিন্স জাহান্নামী মানুষগুলোকে কোরআনটা জান্নাতি মানুষ বানাবার জন্য আসছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? লাস্ট প্রশ্ন, বলেন তো কোরআনটা মানলে, পড়লে, বুঝলে ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? সে কি হতভাগা হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? দলিল কি? কোরআন 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাত তাহা। আল্লাহ তাআলা বলছেন, ফার্স্ট আয়াহ, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে। কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকে আমরা এই কোরআন থেকে একটা নির্ধারিত বিষয়ে তাফসীর পেশ করব, মূল আলোচ্য বিষয়।
আমি যুবকদেরকে অ্যাক্টিভ দেখতে চাই। আমি প্রত্যেকের জবান থেকে এমন ভাবে আওয়াজ দেখতে চাই যেন বারবার এটা প্রমাণ করে যে মাগুরার সন্তান যখন কথা বলে বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। এক বাক্যে বলেন কিসের জীবন? আচ্ছা, আমি আবারও প্রশ্ন করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আমি ওয়াজ এখন যা করব স্পেসিফিকলি ইট উইল বি ফ্রম কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড নাথিং এলস। বাড়তি কথা খুবই কম বলব, আয়াত ভিত্তিক তাফসীর হবে অথবা হাদিস হবে। দেখেন যুবক ভাইয়েরা, একটা হচ্ছে মজার ছলে কথা বলা, আর একটা হচ্ছে সিরিয়াস মুডে কথা বলা, এটা কিন্তু ভিন্নতা আছে। আমাদের ব্যাপারটি জানেন, আমরা যখন 1 ঘন্টা তাফসীর পেশ করি, এটা অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে ভাইরাল খুব কম হয়। ভূমিকার মাঝে যখন যুবকদের জন্য কয়েকটা পরামর্শ দেই, যুবকদের লাইফ নিয়ে কথা বলি, এগুলো দেখবেন টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, রিলসে একদিনে ভাইরাল হয়ে যায়।